সো গুড মর্নিং ট্রেডার্স, কেমন আছেন সবাই? আমার নিফটিতে একটা পজিশন চলছে জাস্ট বিকজ অফ ইকুইটিতে কোনো মোমেন্টাম পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই আমি নিফটিতে একটা ট্রেড নিয়েছি। ওয়ান সেকেন্ড, আমার দেখুন 5 পয়েন্টের স্টপ লস আছে। আমার এন্ট্রি প্রাইস হচ্ছে 110.80, মানে 11ই ধরুন আপনি। তো 1:2 নেওয়ার চেষ্টা করব। 118.80 থেকে ঘুরে এসছে, 121-এ আমি বেরিয়ে যাব। দেখা যাক যে টার্গেট আছে না স্টপ লস। মোমেন্টাম ছিল আগের ক্যান্ডেলটা, জবরদস্ত মুভমেন্ট। আপনাদেরকে অপশনের চার্টে দেখায়। 68 থেকে 64 থেকে 103, মানে অলমোস্ট 40 পয়েন্টের কাছাকাছি। দেখা যাক আমাদের এই ট্রেডটাতে কী হয়। এসএল হিট হয়ে যাবে। গণপতি বাপ্পা মৌরিয়া। দেখা যাক। যতই হাত পা মেরে নিক, দেওয়ার মালিক তো উপরবেলায়, তাই না? সে যদি বলে যে দেবো তাহলে দেবে, সে যদি বলে তো নেবো তো নেব। মোমেন্টাম যদি না দেয়, স্টপ লস কোথাও না কোথাও হিট হয়ে যাবে। হিট হয়ে গেছে। ওয়ান সেকেন্ড, আমি আবার নিফটিতে একটা এন্ট্রি করেছি। তো অ্যাট দ্য প্রাইস অফ 120.45। সিম্পলি এখানে আমার 10 পয়েন্টের টার্গেট থাকবে আর 5 পয়েন্টের স্টপ লস আছে। দেখা যাক কোনটা আছে, স্টপ লস না টার্গেট। অ্যাকচুয়ালি যারা দেখায় আর যারা দেখে, যারা ট্রেড করে না, তাদের জন্য আমি বলি, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে ক্যান্ডেলগুলো দেখে মনে হয় যে আরে এত ডাউনে গেছিলো, এতে এত প্রফিট হতো, অত প্রফিট হতো, এই হতো তা হতো। বাট কীভাবে ডাউনে গেছিলো সেটা কি কেউ জানে? সেটা কি কেউ দেখায়? যে একটা ক্যান্ডেল কীভাবে রিজেকশন নেয়, একটা ক্যান্ডেল কীভাবে মুভ করে, সেটা কখনো কেউ দেখাবে না। তো এরপর আমি আর রিস্ক নেব না। সিম্পলি এখানে আমার স্টপ লসটাকে 121-এ নিয়ে চলে আসবো। তো এবার আমার রিস্ক 0, গেলে ট্রেলিং স্টপ লস যাবে আর আসলে 10 পয়েন্ট আসবে, এর বাইরে কিছু নেই। কীরকমভাবে মুভ করছে। তো এরকমভাবে মুভ করলে মোমেন্টাম যদি ওয়ান গোতে যদি টার্গেট না হিট করে, তাহলে কোথাও না কোথাও এত স্টপ লস হিট করবে, আর যদি কারো ট্রেলিং স্টপ লস থাকে তো ট্রেলিং স্টপ লস হিট করবে, জাস্ট বিকজ অফ কোথাও না কোথাও টাইম ডিকে হয়। অপশন প্রিমিয়ামে টাইম ডিকে হয়। আচ্ছা, আমি আজকে এত অপশন কেন করছি, কেন আমি আজকে আমার টার্গেট চলে এসছে, ज़्यादा গ্রিডি না হয়ে আচ্ছা দেখি 20 পয়েন্ট নেওয়ার চেষ্টা করি। দেখা যাক 20 পয়েন্ট দেয় কিনা। কিছু পয়েন্ট থেকে সেটা আমি টার্গেট লাগাতে একটু দেরি করে ফেললাম, দ্যাটস ওয়াই এখানে ভিডিও বানানো কেন ইম্পসিবল হয়ে যায়। আই থিঙ্ক এবার হয়তো সবাই বুঝতে পারছে যে কেন ভিডিও বানানোটা ইম্পসিবল হয়ে যায়। আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কি না, বাট কেন ইম্পসিবল হয়ে যায় এই কারণেই, কারণ কথা বলার সাথে সাথে প্র্যাকটিক্যালি হাতও চালাতে হয় এখানে। সেই হাত চালানোটা কোথাও না কোথাও ফাস্ট হয়। আমি এখানে 100 অ্যাটলিস্ট 10 পয়েন্ট তো নিয়ে যাব, যদি আমার কথার মতো যদি না চলে। শিট। আচ্ছা খাসা মোমেন্টাম পাচ্ছিলাম। দেখুন না, আমি গ্রিডি না, আমি কিছু, তো অনেকে ভাবে গ্রিডি আছে, লোভ আছে, এ আছে, আছে, অ্যাকচুয়ালি ওইসব কিছু না। মার্কেট যখন দেয় একটা জিনিস, আপনি সিম্পলি ভেবে দেখেন তো, মার্কেট যখন দেয় তখন আমরা নিই না, আর মার্কেট যখন নেয় তখন সে লাটাই চাটাই সব গুটিয়ে নিয়ে চলে যায়। তখন আমরা তো বলি না
যে হচ্ছে ওয়েট করি সে আমার টার্গেট হিট। তো আজকের আমার শেষ, ট্রেডিং শেষ, আমি আর ট্রেড করব না। সি ইউ টুমোরো মার্কেট, ইভিনিংয়েও আপডেট করে দেবো আমি ট্রেড নিচ্ছি কিনা, তবে আমি ট্রেড নেবো না আর, দেখা যাক। আজকে আমার দিন দিহাড়ি হয়ে গেছে। সি ইউ টুমোরো। অ্যাজ ইউ ক্যান সি দোস্ত, আমি আর ট্রেড নিইনি, তো ওটাই আমার লাস্ট ট্রেড ছিল। তারপরে আমি আর কোনো ট্রেড নিইনি, যেরকম আমি বলেছিলাম। দেখুন একটা জিনিস, আজকে স্টকে মুভমেন্টাম ছিল না, দ্যাটস ওয়াই আমি ওখানে স্টকের থেকে আমি নিফটিতে ট্রেড করা বা অপশানে যেটাই বলবেন প্রেফার করলাম। বাট এটা আপনারা কেউ করবেন না, আমি অপশানে মানে ট্রেড করতে চাই না, যেহেতু আজকে মোমেন্টাম ছিল না বলে আমি ট্রেড করেছি। তাও 5-6 পয়েন্টের স্টপ লস, জাস্ট 2 লটসে দেখিয়েছেন আপনারা। আমার লস ছিল কত, আমি সারাদিনে 1000 টাকা লস নিই, যেটা আমি নিই অ্যাজ ইট ইজ, 1100-1200 টাকা আমার লস হবে। তার এগেনস্টে আমার কত টাকা রিওয়ার্ড বার করেছে। তো অলওয়েজ আপনারা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ম্যানেজ করে চলুন, অটোমেটিক আপনার ক্যাপিটাল গ্রো হবে। আপনারা নিজে দেখতে পাবেন যে কীভাবে ক্যাপিটাল গ্রো হবে। আমি যেরকম বলেছিলাম, তারপর আর কোনো ট্রেড করবো না, করিনি। তো আগামীকাল আবার মর্নিংয়ে দেখা হবে, ফ্রাইডেতে, নতুন দিন, দেখা যাক মোমেন্টাম পাই কি না, কী হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতে ভুলবেন না, কোনোরকম কোনো কিছুতেই কনজুসি করবেন না। তো ভিডিওটা যদি এডুকেশনাল লাগে, কিছু বুঝতে পারেন, তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, না হলে কী বলার, ভালোবাসা এরকম বজায় রাখুন, বাকি দেখা হবে।